এই সর্বক্ষণ সব সময় এই বাংলাদেশ ভালো না, বিএনপি ভালো না, অমুক ভালো না, তারা শুধুমাত্র এই বাংলাদেশের কিভাবে বাস দেওয়া যায় এই জন্য প্রস্তুত। একটা কৃতজ্ঞতা নাই, একটু দেশপ্রেম নাই, এত কিছু সুবিধা নিয়েও কোনো সময় এটা থাকবে না। প্রতাত্তা আছে ওই ভারতের সাথে এখনো ষড়যন্ত্র করে এটা বলে, আমরা প্রায় শুনি ভারত বাংলাদেশ এক হইতে হইবে, নাহলে ভাত খাইবে না, নাহলে এইটা করবে না, এটা ঘুমাইবে না, গোসল করবে না, রোমাম চুল কাটবে না, এরকম বক্তব্য তো 100 শুনছি এই হিন্দুদেরকে। কেন বলবে এটা? এটা দেশপ্রেম নাই, এদের দেশপ্রেম নাই বিধায় এটা বলে। হাসি পায়। আমাদের যারা আলোচক আছেন তারাও, বিশেষ করে হাওলাদার সাহেব, উনিও বিচার চায় খুনের, আবার শেখ হাসিনাও বিচার চায়। তিনি তার ভেরিফাই পেজ আওয়ামী লীগের পেজে দিয়েছেন যে এই আমাদের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের বিচার চায়। বিষয়টা আমার কাছে খুব হাস্যকর লাগে। কেন? আমার এলাকায় একটা মাদক বিরোধী সভা হবে, সেই সভায় সভাপতিত্ব যে করতেছে সে রোজ 2টা ফ্যান্সিডিল লাগে, একটা ইয়াবা লাগে, মানে মাদক ছাড়া সে থাকতে পারে না। আর মাদক ব্যবসা যারা করে সবাই তার নিয়ত করে নেয়, আর সে করে মাদক বিরোধী প্রতিরোধ করার জন্য। সবাই যদি সভাপতিত্ব করে তাহলে এই আলোচনায় উনি কি বলবে আর সেটা কতটা কার্যকারী হবে? বিন্দুমাত্র হবে না। যেমন বদিকে যদি দেওয়া হয়, ওই সভাপতি করা হয়, তাহলে বদি কি করবে? এই হচ্ছে, এই জন্য হাসি পায় যে বাংলাদেশের টিভি অফিসও ঘেরাও করে, সেখানে যায় এই চিন্ময় প্রভুকে করার জন্য। তারা কারা গিয়েছিল তারা তো আমরা দেখেছি, যেটা বারবার গোবিন্দ দা বলেছে, আসলে কথা সত্য। আমি একেবারে গুরুত্ব সহকারে বলতে চাচ্ছি, বিএনপি কি করবে সেটার চাইতে বড় কথা হচ্ছে, আমি একজন মাঠ পর্যায়ের কর্মী বা কামলা হিসেবে বিএনপির বলতে চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে এই বিষয়টা, এরা কারা কারা সংশ্লিষ্ট, এই আন্দোলনে কারা ইন্ধন দিচ্ছে আপনি দেখেন। যে আমি বিশ্বাস করেন, আপনি জানবেন কিনা, আপনি ভারতে গেছেন কিনা, ভারতের প্রত্যেকটা মুসলমান ভারত প্রেমিক, এবং ওই দেশ ছাড়া কখনো বলে না যে ভারতের বদনাম, মাইর খাচ্ছে, মেরে ফেলতেছে, তাদের উপর নির্যাতন হচ্ছে, তারপরও ভারত বিরোধী কোনো কথা তারা কখনো বলে না। 1% লোকরা চাকরি দিচ্ছে, সেই 22%, 23%, তারপরে তারা কিছু করে না। অথচ আমাদের দেশে একটু আগে গোবিন্দ দাই বললো যে 250 সাব ইন্সপেক্টর পদ থেকে বের করে দিয়েছে, তার মধ্যে 96 জন পেপার পত্রিকায় আইছিল যে আরো 4 জন আগে কিসের কারণে যেন হয়েছিল, তাহলে 100 জন। তাহলে এখন দেখেন 40% চাকরি পায়। তারপরও এই সর্বক্ষণ সব সময় এই বাংলাদেশ ভালো না, বিএনপি ভালো না, অমুক ভালো না, তারা শুধুমাত্র এই বাংলাদেশের কিভাবে বাস দেওয়া যায় এই জন্য প্রস্তুত। একটা কৃতজ্ঞতা নাই, একটু দেশপ্রেম নাই, এত কিছু সুবিধা নিয়েও কোনো সময় এটা থাকবে না। যাই হোক, আপনি নওফেলকে দেখেছিলেন যে সে শিক্ষামন্ত্রী হইয়া কিভাবে ইসকনে গিয়ে বলছিল যে আমাদের জয় শ্রীরাম বলতে হবে। আমরা একটা এই গোবিন্দ দায় ঘাটাঘাটি করে ধর্ম নিয়ে পড়াশোনা করে, উনি করে কিনা আমি জানি না, যেহেতু গোবিন্দ দার সাথে কয়েকবার আসছি, তো গোবিন্দ দায় কিন্তু আমাদের মুসলমান ধর্ম সম্পর্ক ভালোভাবে জানে। এই আমি 50টা পূজা মণ্ডপে গিয়েছি। পূজা মণ্ডপে আমার যখন নামাজের সময় হয়েছে, আমি সেখান থেকে বের হয়ে কিন্তু আমার উজু করা লাগছে। কারণ আমাদের ধর্মের নিয়ম হচ্ছে যে প্রতিমা যদি থাকে সেখানে আপনি সামাজিক কারণে যদি যায় না, আপনার উজু করে আবার নামাজ পড়তে হবে। তা আমরা কিন্তু সেইভাবে গিয়েছি, এবং 50টা পূজা মণ্ডপে আমরা গিয়েছি। আমরা যতটুকু চাই, মনে করেন আমরা ভোটই চাই, কিন্তু আমরা কি আপনাদেরকে নির্যাতন, অত্যাচার এরকম করি? এটা করি না। এই যে নওফেল, সে তো আপনার যেটা জয় শ্রীরাম বলা যায় না, সেটা বইলা আপনাদের ভোট নেওয়ার জন্য সে ইসকনের সদস্য হিসেবে বলছে যে আমি ইসকনের সদস্য। এগুলো কি আদৌ, এটা কি, এটা কোনো সম্ভব? তাই আমি মনে করতেছি যে যারা এইগুলোর সাথে সংশ্লিষ্ট, এবং এই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা, তাদের উপরে যাবে, হত্যা মামলায় তারা আসামি হবে। এবং এরপরে আপনার এই যারা ইসকন করুক আর সনাতন জাগরণী মঞ্চ করে দেশের বিরুদ্ধে যারা কথা বলেছে, দেশদ্রোহী যারা কাজ করেছে, ভারতকে যারা ডাক দিয়েছে, আমি মনে করি যে যারা এই বাংলাদেশের প্রতি খারাপ দৃষ্টি নিয়ে এই বাংলাদেশকে চষার জন্য, বাংলাদেশকে উস্কানিমূলক করার জন্য
এবং অস্থিতিশীলতার জন্য ওই ভারতও যদি চোখ তোলে তাহলে সেই চোখ উঠাই দিতে হবে। ও যত বড় রাষ্ট্র হোক, তাতে কি হয়েছে? ছোট ছোট রাষ্ট্র কি অন্য জায়গায় টিকে থাকে না? এই জন্য আমরা টিকে থাকবো। আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার করেছিল, ওই ভারত সবসময় চোখ তাকাবে আর ওই চোখ বারবার উঠিয়ে দেওয়া হবে। এই জন্যই সার্ক গঠন করা হয়েছিল। সেই সার্কও ভারত এবং এই শেখ হাসিনা তারা এই সার্কটাকে নষ্ট করে দিয়েছে এবং তার কার্যক্ষমতা শেষ করে দিয়েছে। তাই আমি মনে করি যে এইটা ওই দেশের প্রতিও যেমন কোনো ক্ষমা করা যাবে না, কোনো ছাড় দেওয়া হবে না। এবং এই বাংলাদেশও যে ওই প্রতাত্তা আছে, ওই ভারতের সাথে এখনো ষড়যন্ত্র করে এইটা বলে, আমরা প্রায় শুনি ভারত বাংলাদেশ এক হইতে হইবে, নাহলে ভাত খাইবে না, নাহলে এইটা করবে না, এইটা ঘুমাইবে না, গোসল করবে না, রোমাম চুল কাটবে না, এরকম বক্তব্য তো 100 শুনছি এই হিন্দুদেরকে। কেন বলবে এটা? এটা দেশপ্রেম নাই, এদের দেশপ্রেম নাই বিধায় এটা বলে। যাদের দেশপ্রেম নাই তাদেরকে আইডেন্টিফাই করতে হবে করে এবং তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আর গোবিন্দ দা যেটা বলেছে যে ওই গোবিন্দ না, আমাদের ওই যে হাওলাদার সাহেব বলেছে যে বিভিন্ন জায়গায় সবাই যায়, গোবিন্দ দা যায়, এটা স্বাভাবিক, কেন যাবে না? উনি এই দেশের নাগরিক, ওনার এই দলের নেতার কাছে যেতে পারে, এই এর কাছে দাবি আদায়ের জন্য যেতে পারে, সবার কাছে যাইতে পারে, সেজন্য দোষ না। কিন্তু আপনি অন্যায়কে যদি সাপোর্ট দেন, এই খুনি হাসিনাকে যদি সাপোর্ট দেন, এই খুনি হাসিনা গণহত্যা করেছে 3টা, বিডিআর গণহত্যা, হেফাজত গণহত্যা এবং ছাত্র বৈষম্য এই গণহত্যা, এছাড়া 16 বছর গুম খুন করেছে, এর যে সাপোর্ট দেবে সেও খুনি, সেও গণহত্যাকারী। কিন্তু আপনি কাউকে যদি তাদের এই সম্প্রদায়ের জন্য সুবিধা আনতে যায়, কোনো দাবি পালন করতে চায়, সংসদে উঠাইতে চায়, এমনকি এখনো যদি ওনারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে কিছু বলতে চায়, এই জন্য কোনো কিছু দোষ নেই। এই জন্য প্রামাণিক ভাই যিনি গেছেন, সেজন্য আমি মনে করি উনি যথার্থ আছে এবং যেতেই পারে, সবার কাছে যাবে, যাবে না কেন? উনি যদি মনে করে রাজনীতি একটা প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু প্রতিহিংসা না এবং ধ্বংস করা না, কাউকে নখ করে ফেলিয়ে দেওয়া না, এই জন্য সেটা থাকবে, পাশাপাশি তাদের কার্যক্রমকে আদায় করবে, এটাই তো নিয়ম। ধন্যবাদ।